আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো ফাইনালি সিড কিন্তু অ্যানাউন্স করে দিয়ে দিল যে তারা জানুয়ারি মাসের 15 তারিখে কিন্তু মাইনিং শেষ করে দিবে। তো এটা কিন্তু অফিসিয়াল চ্যানেলে অ্যানাউন্স করে দিয়েছে। এটা নিয়ে আজকে ডিসকাস করব এবং এটার লিস্টিং ডেট সম্পর্কে কথা বলবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সকল কিছু বুঝতে পারবেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। তো এখান থেকে আমি যদি তাদের কমিউনিটিতে চলে যাই, সিড কমিউনিটিতে, তো এখানে এটা কিন্তু সিডের অফিসিয়াল কমিউনিটি। এখানে কিন্তু 17 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, উপরে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে তাদের যদি লেটেস্ট আপডেটটা আমি একটু কথা বলি, এই যে এটা কিন্তু তাদের লেটেস্ট আপডেট। এই আপডেটটি কিন্তু গত রাত্রে দিয়েছে। তো তারা এখানে কি বলছে, মার্ক ইওর ক্যালেন্ডার জানুয়ারি 15, মানে বলছে যে আপনার ক্যালেন্ডারের 15 তারিখে আপনি ডাক দিয়ে রাখুন এবং ম্যারি ক্রিসমাস। এখানে বলেছে যে ম্যারি ক্রিসমাস সিটিজেন্স, দ্য মোমেন্ট উই হ্যাভ ওয়াল ওয়েটিং ফর এ রাইট আফটার সেন্স। এই যে এখানে এটা দেখুন, জানুয়ারি 15 মার্কস দ্য রিন্ট অফ। তারপরে এখানে কিছু বলেছে যে তা আমি আপনাদের এই যে এইটা একটু দেখাই। এখানে কিন্তু বলেছে যে জানুয়ারি 15 এই যে এখানে একটু খেয়াল করুন, দ্য লাস্ট ডে অফ মাইনিং ইন অ্যান্ড হান্টিং। বলেছে যে এখানে তাদের যে 15 তারিখের পর কি আর হবে না, এটা কিন্তু তারা সাজেস্ট বলে দিয়েছে। নো মোর সিড মাইনিং, মানে সিড আর মাইনিং হবে না। দেন নো মোর হান্টিং, মানে পাখি যে আপনারা হান্টিংয়ে পাঠানো হয়, ওইটা কিন্তু আর হান্টিংয়ে পাঠানো যাবে না। এই যে এখান থেকে আমি যদি হান্টিং, এই যে এই পাখিতে ক্লিক করার পর এই যে পাখিটা যে আমার হান্টিং চলতেছে, এটা কিন্তু আর পাঠানো যাবে না। তারপরে এখানে বলছে নো মোর গেম প্লে বলতে এই যে এইগুলোর কথা বলছে, যে এই যে এইটা যে চলতেছে, তো এই যে এইটা কিন্তু আর চলবে না। দেন এই যে অনলি টাস্ক রিমেইন, এখানে কিন্তু এই যে এটা, এই যে এখানে যদি এখান থেকে যদি আপনি এই যে আর্ন অপশনে চলে আসুন, তো আর্ন অপশনে আসার পর এখানে যে রেগুলার যে টাস্কগুলো আসে, টাস্কগুলো কমপ্লিট করে যে আমরা এই যে সিড টোকেনগুলো কালেক্ট করি, এগুলো টাস্ক কিন্তু শুধু আসবে। তাছাড়া কিন্তু বাকি যে সিড যে আর্নিং সিস্টেম, ওগুলো কিন্তু আর থাকবে না। তো 15 তারিখের পর কিন্তু আর এগুলো করা যাবে না, শুধুমাত্র টাস্কটা থাকবে। তো সিড কিন্তু অফিসিয়ালি এটা অ্যানাউন্স করে দিল। তো যারা এখনও জয়েন করেননি, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সতে লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে কাজ করবেন। আর এখন জয়েন করলে ওই রকম কোনো বেনিফিট পাবেন না, কারণ এখন কিন্তু আর ওইভাবে কাজ করে সিড আর্নিং করা যায় না। তারপরেও আপনাদের যে ক্রাইটেরিয়ার কথা বলেছিলাম, এখানে যে লাস্ট যে ক্রাইটেরিয়াগুলো যে থাকতে হবে, এইটা হচ্ছে আপনাকে কিন্তু এই যে এইখান থেকে যে একটা ব্যাচ দিচ্ছিল, এই ব্যাচটা অবশ্যই একটা কালেক্ট করা থাকতে হবে। এই যে আমার কিন্তু একটা ব্যাচ কালেক্ট করা আছে। এবং 2 নাম্বার যে ক্রাইটেরিয়া, অবশ্যই আপনার কিন্তু এনএফটি মিন্ট করা থাকতে হবে। তাছাড়া কিন্তু আপনি বড় ইয়ারড্রপ পাবেন না, মানে লার্জ ইয়ারড্রপের জন্য আপনি বড় ইয়ারড্রপে এলিজিবল হতে কি দরকার, এবং আপনাকে কিন্তু সিড মাইনিংয়ে রেগুলার লগইন করতে হবে। এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি একটা টাস্ক। তাছাড়া কিন্তু আপনি পরবর্তীতে দেখা গেল ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। তারপরে এখান থেকে আপনি যদি ইয়ারড্রপ অপশনে চলে আসুন, ইয়ারড্রপ অপশনে চলে আসার পর এখানে একটু খেয়াল করুন, এই যে উইথড্রল অপশানে ক্লিক করলে এখানে কিন্তু 3টা ওয়ালেট দেখতে পারবেন। সরি, 3টা না, 2টা ওয়ালেট, একটা এক্সচেঞ্জার। এখানে কিন্তু তারা এখনও এক্সচেঞ্জার নিয়ে আসেনি। অবশ্যই তাদের কিন্তু OKX ওয়ালেটটা কানেক্ট রাখতে হবে। আমার কিন্তু OKX ওয়ালেট কানেক্ট আছে, আপনারাও কানেক্ট করে নেবেন। তারপরে এই যে টেলিগ্রাম ওয়ালেট, এখানে কিন্তু টেলিগ্রাম ওয়ালেট এবং এক্সচেঞ্জার, যখন উইথড্র মাইনিংটা শেষ হয়ে যাবে তখন কিন্তু তারা টেলিগ্রাম ওয়ালেট এবং এক্সচেঞ্জার নিয়ে আসবে। সেখান থেকে আমরা এক্সচেঞ্জারে বাইন্ড করে এক্সচেঞ্জারে উইথড্র নিতে পারবো। তো সিড আশা করি যে এটা কিন্তু বাইন্যান্সে লিস্টেড হওয়ার কথা। বাইন্যান্সে যদি লিস্টেড হয় তাহলে কিন্তু এখান থেকে একটা মোটামুটি প্রফিট করা যেতে পারে। এখান থেকে
এখানে যে এই যে মার্কেটটা ছিল, যে সিডের যে মার্কেটটা ছিল, এই মার্কেট থেকে আস্তে আস্তে কিন্তু সবগুলোই কিন্তু চলে যাচ্ছে। কারণ এখন কিন্তু আর ওইভাবে কোনো কিছু সেল হচ্ছে না। দেখুন এখানে কিন্তু লিজেন্ডারিও নাই। তো আশা করি সিড কিন্তু 20 তারিখের পর, মানে জানুয়ারির 20 তারিখে বা জানুয়ারির শেষের দিকে কিন্তু লিস্টেড হবে। এটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ তারা যদি মাইনিং অফ করে 15 তারিখে, কিন্তু জানুয়ারির মাঝামাঝি কিন্তু লিস্টেড করবে না, অবশ্যই শেষের দিকে লিস্টেড করবে। আপনারা অবশ্যই খেয়াল করবেন যে ইয়ারড্রপ কিন্তু, সকল ইয়ারড্রপ কিন্তু হয় মাসের প্রথমে লিস্টেড করে, মানে 10 তারিখের আগে, এবং হয়তো 20 তারিখের পর লিস্টেড করে, এরকম কিন্তু। তো সে থেকে বোঝা যাচ্ছে সিট কিন্তু জানুয়ারির শেষেতে লিস্টেড করবে। তো এই কয়দিন একটু মনোযোগ সহকারে কাজ করুন। সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।